পোস্টাল ভোটিং নিয়ে অব্যবস্থাপনা, ব্যালটে পক্ষপাতিত্ব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ইস্যুতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করবে ছাত্রদল। এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, সিএসসির সঙ্গে বৈঠকের পরও ছাত্রদলের আন্দোলনের কারণ কি? আপনার কাছে কি তথ্য আছে, জানাবেন। বুবলি, আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের অবস্থান যে কর্মসূচি সেটি কিন্তু জারি রেখেছে। গতকাল কিন্তু সিএসির সঙ্গে বৈঠক করেছিল ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। তারপরেও কিন্তু তাদের যে 3 দফা দাবি সেটির আসলে আশা অনুরূপ কোনো আশ্বাস তারা না পাওয়ায় আজকে কিন্তু আবারও দেখতে পাচ্ছেন যে সকাল 11টা থেকে কিন্তু নির্বাচন কমিশনের সামনে থেকে ছাত্রদলের যে কর্মসূচি সেটি কিন্তু তারা আবারও শুরু করেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রবেশদ্বার রয়েছে নির্বাচন কমিশনের, সেই মূল ফটকে কিন্তু ছাত্রদলের সর্বস্তরের যারা নেতাকর্মী রয়েছেন, ঢাকার বিভিন্ন ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্রদল, তারা কিন্তু আবারও অবস্থান করছে। তাদের যে 3 দফা দাবি, সে পক্ষপাতপুষ্ট আচরণ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে একটি বিতর্ক, সবকিছু মিলে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যায় বলে মন্তব্য করেছেন। আমরা যদি একটু ছাত্রদলের সাধারণ সম্পাদকের সাথে একটু কথা বলতে চাই। গতকাল আপনারা সিএসির সঙ্গে বৈঠক করেছেন, তো সেখানে আপনারা বলেছেন যে আপনাদের যে দাবি সেগুলো পূরণ না হয় আপনারা আজকে আবারও কিন্তু এসেছেন, তো আজকে আপনাদের অবস্থানটা কি হবে? আমরা গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জনাব আক্তার আহমেদের সাথে আমরা দেখা করেছি, একটি প্রতিনিধি দল। আমরা আমাদের যে উদ্বিগ্নের বিষয়গুলো, যে 3টি অবস্থানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখানে অবস্থান কর্মসূচি পালন করছে, সেগুলো আমরা ওনাদেরকে বলেছি। ওনারা আমাদেরকে বলেছে রাতে ওনাদের কমিশনের মিটিং রয়েছে, সেটা এজেন্ডা আকারে ওনারা আমাদের এগুলো রেখেছেন এবং রাখার পরেই বলছে আলাপ আলোচনার মাধ্যমে এটি ওনারা আমাদেরকে জানাবে। যেহেতু এখনো পর্যন্ত ওনারা আমাদেরকে জানায়নি এবং গতকালই, সেজন্য আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছি এবং তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে এবং দাবি না মানা পর্যন্ত নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আজকে অন্য কোনো বার্তা আসতে পারে কিনা সেটা তো আমরা জানি না। আমরা তো 3টি ভিন্ন ভিন্ন বিষয়ে আমরা দাবি রেখেছি, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে সেগুলোর কোনো জবাব দেয়নি। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা জবাব না পাবো ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আসলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন যে নির্বাচন কমিশন তাদের সাথে যে বৈঠক করেছে, তাদের সাথে যে আলোচনা হয়েছে সেটি আসলে স্পষ্ট নয়। তাদের 3 দফা যে দাবিগুলো রয়েছে, পক্ষপাতপুষ্ট আচরণ এবং একটি নির্দিষ্ট দল নির্বাচন কমিশনকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে, এমনটি তারা বলছেন। এবং একই সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিকটিও রয়েছে। সবকিছু মিলে তাদের এই 3 দফা দাবি আসলে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নির্বাচন